8-10 হুন্ডা চালাই গুণ আগে পার্টি তো মাল খাইছে এই বুড়ার গো মুখের উপদি তারা কথা কয় মজলিসে সারা গন্ডাগোল লাগাই গুণ হারামজাদা তুই গুগলে হাদিসটা চাইলিস মাসালাটা চাইলিস বাইশে বাচ্চা ঘটনা ঘটেনি তত চেয়ারম্যানের সম্মানে আরো অর্ধেক দিত না বাবা আমার ভাই আফসারিরে বহুত বছর পর পাইছি আমাদের কলিজার কথা কয় যেখানে যাবি চুপচাপ থাকবি মুরব্বীদের থেকে শিখবি আই হুতি হুতি তেল ডলাইতে ডলাইতে তাই কত এলেম শিখছি আর মুয়াজ্জিনের কই ভাই সব আড়াত যাও খাইছেন নি হে নয় বহুত ওয়াজ করি এলেছি খাইছি সহজ সরল মানুষ আড়াত যাও হয় তিনো সামনে সারা ওয়ার্ল্ড আমদানি রপ্তানি প্রায় অফের পথে অতিরিক্ত কাঁচামাল নাই তো কারো কত নাই বেসপেকে যে রঙের বাজারে গেছ এর রং থাকতো না অল্প সময় আর তোরা ডরাইতে নিও ঠিক যখন হলাম অসিব বই যে মা জন হুত সাইড গেছে বান্দির হুত সাইড গেছে তোর আব্বা কুতুবপুর মার বাজার তু আইতো তোর সাড়া বাঙ্গাইব সাইড গেছে হলা মারে বেটকি দে তুই যা ঠিক আছে না আরে বাপে আই ফাঁসার মধ্যে লাল করিয়া লাই তোকে অবস্থা হয়ে গেছে এই আই যত রকমের কইম তোরা কোনো শুনতি না শুনলে তো কেমন আইতো না ঠিক না তো বলে হুজুর ওয়াজ করে কি লাভ ওয়াজ করে অন্তরিকার মাইকেল লাভ আফসারি হুজুরের পকেটে মাল না দেব আর হেতো মাল খাই যেতে ইত্য ন এই ফরমানু হামলা হেতো মরব দিলকে নরম করো বোঝো মুরব্বীরা কেমন করে চলে কিভাবে করে এগুলা শেখো তাইলে দিলের ভিতরে ইমানের নূর আল্লাহর মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একামত দিনের কাজ মানুষের দোয়া তোমার কলবে আসবে ইনশাআল্লাহ পড়ি আমিন কোথায়ও যাইলে দুষ্টামি করিও না যাতে প্রত্যেকে বলে যে কার হলা এত ভালো কালকে হ্যাঁ পরশু একটা মাহফিল করছি পরশুনি করছিলাম আমরা গঙ্গা শিবপুর জহির ভাই পরশু হ্যাঁ হ্যাঁ পরশু একটা মাহফিল করছি গঙ্গা শিবপুর একটা ছেলে ঢাকার ব্যবসায়ী কত ভালো লাগে তারে কত মায়া লাগে কত সুন্দর সুন্দর কথা কয় এই বেড়া ক্যাডারের মতো ছেলে নাম শিহাব প্রাণ খুলি দোয়া করছি হুজুর শিহাব আপনার পাগল আলেমদের দোয়া লাগে হেতে আনলে কান্দে আয়োজকে ফোন দিছে আজকে শামসুল আলম কসি ভাই হুজুর শিহাবেরে কি দিলেন হেতে আপনার কথা বারবার কয় আমাদের সাথে যাদের গুড রিলেশন থাকবে হাসর মাঠে তাদের সাথে দেখা হবে একসাথে আমরা জান্নাতে আড্ডা দেব তোমরা তো মনে করতেছো 11:30 যারা আড্ডা শেষ নো নেবার আজকের আড্ডা তো এই লাইভের আড্ডা এখানে শেষ নয় আমি আল্লাহর কাছে বলে রেখেছি আল্লাহ যাদের সাথে এই দুনিয়াতে দেখা হবে তাদের সাথে যাতে জান্নাতে দেখা হয় আড্ডা আমাদের এই শেষ হবে নো এই আড্ডা আমাদের চলবে হাসর মাঠ মিজান ফুলসেরাত জান্নাত এরকম একটা ভালোবাসা দিয়ে যদি মাহফিল থেকে বিদায় নিতে পারো মনে করবে যে এই দ্বিতীয়তম তাফসির মাহফিল কবুল হয়েছে আমার তো লজ্জা লাগে তোমরা মাহফিলে হই হুল্লা এ করো সব কি তোমার মতো শ্রোতা ক্লাস 1 শ্রোতা আছে অনেকগুলো যারা আমি আফসারিকে পড়াইতে পারি ইমানও আমলে বরকতপূর্ণ তারা অনেক সময় দেখা যায় নিচে বসে রয়েছে এই জন্য চুপচাপ থাকবা আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ পড়ি আমিন হেদায়েতের জন্য একটা মাহফিলে যথেষ্ট ইনশাআল্লাহ একটা দোয়াই যথেষ্ট তুমি তো হাসলা যদি আমার ফলাটারও ইচ্ছা কেউ দোয়াটা করতো কোনো হুজুরে আমি তো সেন্সলেস হয়ে যেতাম কি রে আমার হুজুরে আমার জন্য দোয়া করে আমার ছেলে যাতে কাবার ইমাম হয় তোমরা তো দুনিয়ামুখী হয়ে গেছো এই জন্য তোমরা দোয়াগুলো তোমাদের দিলে তাসির হচ্ছে না আল্লাহ সাহায্য চাই তোমার পড়ি আমিন তো এমন একটা জামানা আসবে মসজিদ ও মুসল্লি মানে কিন্তু একজন মুমিনও নাই আমার ভাই সাহেবের কই এদিন কমলনগর থেকে আমার এক প্রিয় ভাই ফোন দিছে উনিও খুব ভালো মানুষ সরকারি এক পদস্থ রিটায়ার্ড আফসারি কিনলে ওয়াজ করো আর বন্ধু মানুষ আর কি আমি কইলাম কি তারে ভাই মুরব্বী মানুষ একটা বন্ধুর মতো কয় একটা কাজে গেছি উপজেলা প্রশাসনের ইয়ানে তো অফিসার একজনে কয় 300,000 দেন কাজী লই যাইবগে আর দিবি নি দেন জমাত কাড়াই গেছে জোরের জমাত চলে দিবি নি দেন জমাত কাড়াই গেছে এ কথাটা তো বোঝাচ্ছ তোরা দেখছেন হে নামাজও পড়ব জমাত কাড়াই গেছে এটাও কইতেছে তাড়াতাড়ি টেয়াটা দাও না আজ জমাত ধরন লাগবো আসেনি আর পৃথিবী নাই তো অনেক মজার মজার কথা আমি জানি
বলি না, বলার স্কোপ তো নেই তোরে ভাই। অত্যাসন্ন আমাদের রাডারে, আমার রাডারে দেখা যাচ্ছে ধ্বংসটা অত্যাসন্ন। 12টা সশস্ত্র গ্রুপের সাথে ভ্লাদিমির পুতিনে মিটিং করছে, মিডল ইস্টের হুতি, হামাস, হেজবুল্লাহ, ওদের সাথে মিটিং করছে। মিটিং মানে কি, কারবার খেলায় দিছে, অস্ত্র দিয়ে দিছে, সেখান থেকে যুদ্ধের আগুনটা জ্বলি সারা পৃথিবীটা শেষ চলতেছে, এতে যৌথ হামলাগুলো চলতেছে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা লাগছে হল্যান্ডের উর্বরতা জমিন লই, এতে এই হিটলার আমার এই জমিনটা দরকার, এই জমিন লইতে ফেললে সারা ওয়ার্ল্ডের রিজিক আমি নিয়ন্ত্রণ করব। হল্যান্ড মানে ইউক্রেন, লগালগ সবচেয়ে উর্বর জমিন, তাম পৃথিবীতে যত রিজিক এর 60 ভাগের রিজিক আল্লাহ ইউক্রেন থেকে দেয়। ইউক্রেন আজকে 2 বছর 3 মাস যুদ্ধ চলে, ইয়ানো যুদ্ধ চলা মানে আঙ্গ রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। তুই তো মনে করো ইয়ে দিয়ে আনসের কাছের হুদ বিদেশ খাইয়ে রায় আল্লাহকে আঙ্গল লগে হারবো নাই, নাউজুবিল্লাহ। অবস্থাটা কি, যারা দায়িত্বে আছে তারা জানে কি ভয়াবহ অবস্থা বিশ্বটা চলতেছে। তো দিল্লির ভিতরে তো ডর নাই। নুরালি জব্দাদি বড় দেহাতে কুতুপুত্তাই আওয়াজ শোনা যায়, এর রঙের বাজার থাকতো না ভাই, ও অল্প সময় ধরা খাইয়ে লাউরে। এই স্বাধীনতার 53 বছরে কোনদিন তোরে আল্লাহ হলে টুই দেন, এ মায়ের শুরু হইব অল্প সময়, লেফিয়ে লেব মারি। ফিলিস্তিন কি বেগুন তো নবীর হলা, আফসারি কার হলা, আনামিয়া সোনামিয়া দানামিয়ার হলা। ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু নবীদের সন্তান। সুলাইমান আলাইহিস সালামের হলা, দাউদ আলাইহিস সালামের হলা, ইয়াকুব আলাইহিস সালামের হলা, ইউসুফ আলাইহিস সালামের হলা, তারপরে কি ঈসা রুহুল্লাহর বংশধর, ইয়াহিয়া আলাইহিস সালামের হলা, জাকারিয়া আলাইহিস সালামের বংশধর, বেগুন নবী হলা। দেখছ তুই বম্পিং করি তাকে আতফাও নাই, ছোট ছোট শিশু যে জীবনে যুদ্ধ অবজে না, আতফাও সাইরোয়ান নাই, তাগরও যদি এ মার দেয় তোর দিয়ে না তো বালা খাবাই, তুই মনে করস তোর এইটি খাওয়ার কে, তোর তো কোরবান না হাঁড়ার লাইনি খাবাই ফাট করে জমা করিয়ে লেব, কথা ঠিক না? আরিফ বিল্লাহরা শুধু সেটা বোঝে, আল্লাহ আল্লাহ সেটা বোঝে। বিমানও টাইগার খায়, হান খায়, কি খুশি। পাইলটে কয় লোহিত সাগর কোল ঘেঁষে মেঘের বেলা বেশি আসতেছে, আকাশ মেঘাচ্ছন্ন, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এবার বিমানবালা আমার বোনেরা সেতিরা 20-30 জন, এক্সকিউজ মি হাজ, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট, বুড়িয়ার গা আগিতা কি থাকো সিট বেল্ট। আকাশ মুসিবত, হেমিয়া কিন্তু 1000 মাইল দূরে তো দিয়ে এলেছে, এতারা কেউ কারো কথা বলে না। ঠিক এবার মা বাবা মাগো আল্লাহ, বিমান এবার আগামুতা করে মাগো মাগো, কত বিপদ। বিমান না তুই একটা কবরস্থানে না, তোরা তো মনে করছ বিমানও কত মজা, যারা শস্য আড়া জানি কলমা দোয়া কলমা হরি, বিমানও ডরে আগামুতো হতো না, ডরে কিতে আসবো। এ কবরের ভিত্তিতে হান্দাইছি, আবার তো এবার নামাই দেয়। অ্যাক্সিডেন্ট হইলে মরারও তো সময় নাই, কয়েক সেকেন্ডে আগুন লাগি ছাই হয়ে যাই আমরা। তাহলে পাইলটে দেখিয়ে এলেছে 1000 মাইল দূর থেকে, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাসীর জন্য কি বিপদটা আসতেছে। আমরা তো বলতেছি না কলিজার টুকরা না, তোমরা যে আনন্দে আছো মনে করতেছো এই পৃথিবীটা এমন আনন্দ ন, অত্যাসন্ন বিপদ আমাদের, অত্যাসন্ন। উত্তরণের পথ আল্লাহ জিকির, ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে কলিজা মিশে থাকা, একামতের দিনের কাজ করা, কোরআন মোতাবেক চলা, আল্লাহ সাহায্য চাওয়া। যদি এর ভিতরে এন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, ইমানের সহিত আমরা জান্নাতে চলে যাব। আর ইমান হারা হয়ে গেলে সব শেষ আমাদের, নাউজুবিল্লাহ। আসো কথা তো একজনও মুমিন পাওয়া যাবে না। আঙ্গ যাদবপুরের হাজি আদায়তুল্লাহ এ জোরে নোয়াজের একটা লাইল তেল কোবাইয়া আরেকজনের লাইল কাটি জোরে নোয়াজ হোলানের কাতার সোজা করুন, এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মুখ গুঞ্জেন না, নাই রে নোয়াজও ঠিক হাতের কোয়ালো দাগ লাগাল আছে, ইমান বরবাদ তো হাতের শেষ হাতে। আমার সিরাজ ভাইরে ফোন করে দিছে, ভাই আপনার নির্বাচন এলে অনেক কষ্ট করছি। কখন কি হয়েছে? আর বাতি যারা 3 জন ইটালি গেছে, আর লোকে বেশি বাসকপ করে, আয় জায়গা 16 ডিসিমেল হাই, তারপরে আয় এই জাম গাছ 20 গা রুইছি, 10 লাখ টাকার 20 জাম গাছ, আমিনের তলে তলে 20,000 টাকা কন্ট্যাক্ট করিয়ে এলেছে। আসলে বুড়িগার জায়গা 15 ডিসিমেল,
16 ডিসিমেল বুয়া করে খতিয়ান করি মিয়ার কাছে কান্দি, উল্টা মামলার মেরিটটা বুঝাই দিছি। তো মিয়া কো ঠিক আছে আমি দেখবো, আসে স্যার আইয়ের, আরে বাসা আমি এনে কই দিছি তুই শুধু ফিতাটা এনে লাগাই দিবি, গাছ কাটনে কারণ লাগে, হ্যাঁ রেডি আছে। তো হে সময় তোর ইমান কনায় থায়, তো মসজিদে তো ঠিক আছে, সোমানার বেলা আজিম কয় দেশি ভাই সাইয়ের বুড়িগার দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায়, সোমানার বেল আজিম, সোমানার বেল আজিম, এই সেই জামানা, এই সেই দেখবে মসজিদে মুসল্লিহুরা কয়েদের লাইসা ফিহি মুমিনুন, একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না। ইমান কত বড় ধন জানেন? আমরা তো খালি এবাদতের লে খালি হাঁটেন, মেন হচ্ছে আপনার ইমান। 6টা স্টেশনে ব্রেক করি আপনার রুডা যাইব রিমান্ডের লগে। 4 নম্বর স্টেপ হুলকুম, ওই যা বালাগাতিল হুলকুম ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, মৃত ব্যক্তি মুমূর্ষু রোগীরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইব। এই কথাগুলো বললাম না, বললাম আমি আসল কথা কইতে হইতাম না। এই রুডা না আল্লাহ জিবেতে না আল্লাহ আল্লাহ এমনি করে। কষ্টটা কত দিতেছে আজরাইলে তারা জানেন? ইয়াকুব আলাইহিস সালাম কয় একটা তাজা মানুষের উল্টা চামড়াটা চুলাইলে যে কষ্ট, এই কষ্টটা মৃত ব্যক্তির। অন্টেস্টে তিনি মৃত্যুর স্বাদ, হায়াত থেকে মরণের স্বাদ গ্রহণ করছে। আল্লাহ তো কই বলি এত কষ্ট, এই সময় রিমান্ডার লগে তুই কেন ইমান ঠিক রাখবি। এই ফাঁকে ইবলিচ্ছা চোরা আইব, বাফের শুরুতে মাস শুরুতে যারা কয়েক মাস কয়েক বছর আগে মরে গেছে, কি তার আব্বা তুই এত কষ্ট মা আনে বুঝে আইসেন কবরে, তুই দূর কবর টবর কি আল্লাহ লাইল্লাহ হুদা হুদা তোমা কিতা কর, ইসলাম নাই। ইবলিস রেডি, সে জানে যে তারে দিয়ে জিনা করেছি, সুদ খাওয়াইছি, দুনিয়ার জারগামি ব্যাগ করাইছি, এত তবা হড়ি হড়ি ঠিক হয়ে গেছে। এখন 1 সেকেন্ড আছে তার হায়াত, এই সেকেন্ড সে যদি ইমান লই যায় সে জান্নাত, তারাই ইমানটা লই যেতে গইব। তখন এসে এইভাবে আপনার প্রিয় ব্যক্তির সুরুদ্দরি আইয়ে, তো মা আপনি তাইলে কই ইসলাম বুয়া, তাই নাকি? হ তাই, ঠিক আছে ইসলাম বুয়া। ছট করিব না যে আতে কারকা, আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট টানি রুডা বার করিব, আমনে বেঈমান হয়ে গেলেন। আর মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, কেন? সে কি জান্নাতি না জাহান্নামী, তার আশ্রয়স্থলের দিকে তাকাই থাকে। দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই রয়েছে। জান্নাতি হইলো আপনার রেজাল্ট দেখাইবো আল্লাহ, জাহান্নামী হইলো রেজাল্ট দেখাইবো মৃত ব্যক্তিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ আপনাকে আইনুল ইয়াকিন হিসাবে দেখাই দিব। লিল্লাহি তাকবীর। তাইলে এই সময়ে যদি ইমান হারা হন, উপায় আছে? উপায় আছে? এখন এই কষ্টের সময় আপনি কেন ইমান রাখবেন? আফসারিও তো হাইতো না। আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিছি, আল্লাহ মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেবকে খাতামা বিল খায়ের করো। এখনো তো তার জ্ঞান ফেরে নাই, হয়তো এটাই মরো। তাহলে কোন অবস্থা বেহুশ হয়েছি? কলমাহরি বেহুশ হয়েছি কিনা? নত ইমান বরবাদ। হাসর মাঠে দেখবি যে তুই জান্নাতে যাচ্ছেন, আফসারি সাহেব জান্নাতের দিকে যা, শেষ সময়ে যদি ইমানটা রাখতেন না হারেন, বরবাদ। ইমানের মতো নিয়ামত আর নাই রে ভাই, রে ভাই। তো এখন ওনারে ফোন দিতে হইব, মাবুদ এই সময় কেন ইমান রাইও, যে কথা আফসারি উনাইল তুমি আরে মায়া করি কলমাটা মনে করে দিও। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে পড়লে এনে হইছ, ফাত করে টাকে ডলিয়ে লেছে, তো কেন কলমাটা হইবি? তুই ওনারের সমঝোতা কর। তোর কবিরহাট থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যালো হ্যাঁ কে তু, এত মনে হচ্ছে তো বন্ধুকে ফোন দিছি, কে তু? হ্যাঁ আমি কবিরহাট থানার ওসি সাহেব বলছি। স্যার আসলা, হ্যাঁ আসসালা কি কি আসলা, সালামে বলি যাবো গাতে 5 মিনিট পর হাতে সালাম দিব, স্যার আসসালামু আলাইকুম, আই চিনি নো ভাই, তাই হাতে পাগলে যাব। বলে কব হানি ডাল কি হয়েছে, তুমি বালা মানুষ কুতুবপুর গেল, আহা বান্দি কথা কইছ, আয় তো শেষ। ও আল্লাহ কিল্লা দুনিয়াতে আইলা ভাই, কি অন্যায় গো মাগো করছি গো মাগো, আর কি হয়েছে কর না, তোমরা আল্লাহ আগল বানাইছিনি, আল্লাহ আগল বান্ধিয়েছো, তোর আব্বারে ফোন দে, আর সিরাজ ভাইরে ফোন দে, আয় তো শেষ। কি হয়েছে? আর ওসি সাহেব ফোন দিছি, তোরে ফোন দিছে অন্য কোনো কাজে না, হাতে হাগলে গেছে, তোরে জাহান নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ কল দিছে, 185টা আয়াত শুধু নার লই। তুই আজ পর্যন্ত ওনার একটা ফোন দিলি না, রিসিভ করলি না, মাবুদ এ মার খাইব কি? আয় হেতাম না রিমাইন্ডার লোক, আয় কেন কলমা উড়িও, আয় তো হেতাম না। আল্লাহ কবে তুই চিন্তা করিস, আয় তোর কলমা মনে করাই দিও। যত বড় হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদ হক্কল বেড়া ধরা এট দ্য এলিমেন্ট মুহূর্তে, এই শেষ মুহূর্তের সময় যদি ইমান হারা হন সব বরবাদ।
তো আজ পর্যন্ত ওনারে ফোন দি সত্যি মাবুদ তুমি আমার ইমানের সহিত কবুল করিও। ইমান হারাজে সর্বহারাসে, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল ইতিবারু বিল খাওয়াতিম, আল্লাহর রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। তো কোন রঙে বাম্পার লস, কোন রঙে বাম্পার লস। আমি শুধু এই সাবজেক্ট, এই লেখাটা আমি ফেসবুকে দেখছি, ফেসবুক থেকে দেখি, তারপর এটারে আমি সুন্দর করে নোট করে আরো কোরআন সুন্নাহ দিয়ে ঢুকে আমার খুতবাতে এই লেখাটা প্লেস দিছি ৮৬ নম্বর আলোচনা। আমার জীবনে মোড় ঘুরে গেল, কি রেখ সে সময় আমি কেমনে ইমানটা রাখবো। এই জন্য নবীজি কইছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মউত, মউতের সময় তোমাদের এই মুমূর্ষু রোগীকে কলমাটা মনে করাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিতা কইব বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ, কাঁদার নির্যাতনে নাই নাই ইরিগো কলমা বলি যায়। ইয়াদের তো তার রিমান্ড চলতে আছে। বড়টা মাইয়া কাঁদে, বড় ভাই রেখো ভাই পুতু পুতু নিয়ে আসো, কি লাইছ ও বড়টা ভাই, ও বড়টা ভাই, ও ভাই কিতা চাইতেন আইছে লো ভাই, ও উত্তরের ঘর, ও আব্বা কাতলা মাছের মতো ওড়িনারো। বেডিতের গো একটা সেনাগিরি আছে, অজ্ঞার কান্দার লগে আরো 10 গা কান্দে, এত দিল নরম সৌরানি দেখতে পারে না, শুধু একটু কাঁপাই কানতে এলে চলিয়ে যায়। তারা সিনেমা তো বেশি কান্দে, ঠিক না রে? এ ভাই সব সিল মারিবেন কোন গানে কইছে দি। এখন দুনিয়ায় গেছে উল্টা। এই যে আপনি কানলেন, কান্নার কারণে তারে কবরে আযাব দিব। তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে তারে কবরে ফিরাইব আগুনের লাঠি দি। আপনি কান্দিয়েন না, আপনি তার জন্য দোয়া করবেন, চোখের পানি মুনাজাতে ছাড়বেন। আরো একটা কথা শোনেন, তুরস্কের ভূমিকম্পের টিকটক ভিডিওতে একটা আপনারা দেখছিলেন, ছোট বাচ্চা অজ্ঞা বিল্ডিং সাফা করছে, এ বুড়ির হাঁস হোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আরশ মাল্লা কানছে, আর অজ্ঞা হোলা বেলে হাতে কিতে একামতে দিনের কাজ করে হাতে বেলে আলম ইচ্ছা ডাকাত দেই ন, সাইর হোলার কান্দার লগে মহিলা পর্যন্ত সৌরানি রাখতে পারো না। আর এই ডাকাইতে তোর কান্দে ন, আই মারল তোরা মনে কান্তি না, তোরা তার 3 হোলা 3 হতের গো দে মারে এক খেলি হাম দে। এরকম সিটিং জেডি আমাদের যাদবপুর নাই রে, এই দেশে ভালারে কয় খারাপ, খারাপের কয় হেই সাইর হোলাতে কান্দি বেডিরে শেষা খাবার কবর। এই কথা কেমনে কইতাম? সহিহুল বুখারীর হাদিস তো। কানবেন মুমূর্ষু লোকের এনে কান্দি তারে কষ্ট দিয়েন না, তারে কলমা মনে করে দিবেন, এ তো ভুলি যেতেছে, কষ্টে পেশাব পায়খানা করে দিচ্ছে। আপনি নিজের নিঃশ্বাসটা নিজে বন্ধ রান্না 30 সেকেন্ড, চোখটা বার হয়ে যাব, ওই যে গেড় গেড়ায় দমটা ফিরে এনতে পারতেছে না, দম কাশের লোক আটকে যায়, চোখ খোলে, চোখ ঘোরে, এক একটা নিঃশ্বাসে কোটি 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 বছর গুজারি যায়। তুই মুমূর্ষু লোকগুলা চাইস, যুবকের এসব আজ বুঝদি ন, তোদের বোঝার সময় হয় নাই, এসব আজ এরা বুঝবো। এক এক সময় নিয়াসটা টানিয়ে আনতে কোটি কোটি বছর শেষ। মাওলানা লুৎফুর রহমান সাহেব জানতেছে এক একটা নিঃশ্বাসে তার কত বছর গুজারি যা। হিয়েন্দি লতা মাথাটা কাটি কিতে রাখছে নি অপারেশনে, কিচ্ছু নেই। আজকেও আমি 2 বার দোয়া করছি, আল্লাহ আমার কলিজার টুকরাকে ইমানের সহিত কবুল করো, ক্ষমা করে দাও, কষ্ট দিও না। আজকে যেখানে বাদে মাগরিব বয়ান করছি, এটাই তার শেষ বয়ানের আগের বয়ান ছিল। 1 ঘন্টা 48 মিনিট বয়ান করছে, পরে সাঁতার পাইয়া যায় করছে আরো 2 ঘন্টা, নিজেকে কন্ট্রোল করতে পারো না। 40 বছর গিয়ে বেড়াও তো 2 ঘন্টা বয়ান একসাথে হারি না, সাপোর্ট করে না বডি, 4 ঘন্টা বয়ান করি শেষ, কলজা টলজা গেছে গা শহীদ হই। যখন নিচে ডাকা হাত দিলে জানা হয়ে গেছে, আর লাশ আইব, লাশ আর ফিরিয়ে আইতো না। শুধু দোয়া করবি ইমানের সহ্যত আল্লাহ কবুল করে। আমরাও তার পিছে পিছে আসতেছি না। পৃথিবীর অবস্থাও ভালো না, পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আঙ্গ ফাঁসের রাষ্ট্র তো যুদ্ধ চলে, মিয়ানমার চলেননি, হেতাগো গুতাগুতি আঙ্গ দেশের বর্ডার ওয়াই পর্যন্ত আঙ্গ দেশে গুলিয়ালায়, আঙ্গ গাথড়ি লাগতে চায়, সব নাডামি ওই আমেরিকা হাঁটা করতে আছে।
হাতে 204 রাষ্ট্রের কোন রাষ্ট্র শান্তি রাখতেছে না। হাতে বেকেরে ফাসাদ বম্ব স্টিক ড্রাইভে নাস বম্ব স্টিক দিতে আছে। হাতে আগুন লাগাইতেছে ইউক্রেন আর রাশিয়া দিয়ে। এতে আগুন নির্যাতনে কেউ ব্যস্ত না, পশু পাখিও ব্যস্ত না। এই সেই জামানা এখন। 200 বছরের পৃথিবী লকডাউন দিয়ে রাখবো, এরপরে ইমাম মেহেদী আইব, মানুষ মারিয়ে লেব। সোজা কথা, মানুষ নাই। নবীর হাদিস, ইউক্তালুনা সুলুস, 1 ভাগ লোক কতলে কাতাল, ওয়ায়ামুতুনা সুলুস, আর 1 ভাগ লোক ভাইরাসে বোমার রাসায়নিক তেজস্ক্রিয়তা শেষ, ওয়া বকাউনা সুলুস, এই সামান্য কিছু লোক দুনিয়াতে থাকবো। এই সেই জামানা। সাহেল হেজাজ সমুদ্র উপকূলীয় এলাকায় বাঁচি থাকবো কিছু লোক, আর থাকবো মক্কা মদিনা হারামাইন শরীফ। এই নেই, সুবহানাল্লাহ কয় না? এটা নবীর হাদিস। বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে। পরমাণু বোমা হামলা হইলে উপসাগরীয় এলাকার লোক বাঁচি থাকবো। ইয়াল্লাহ আয়সে আয় তখন নোয়াখালীর লগে মিলিমিশি থাকতাম, বুঝতে? ওই মেঘনা নদীর তীরে বিয়ে আর একখান কর, এ কথা ভাবির শুনেছে। কোবাইব সুফে সাফে ওই এন নদীর আরো জায়গা হাস্তা আছে, ঠিক না রে? এইটা সায়েন্সের কথা, নবীর হাদিস। তুই হযরত গুগল শরীফ সাহস দিস, ইউক্তালুনা সুলুস, এই এতটুকু লেখলে কয়েকশো হাদিস চলিয়ে কামালার দামেরির হাদিস কিতাবুল ফেতান থেকে। সুবহানাল্লাহ। আমি কই এ দুনিয়ার ব্যাকে মিশা কথা কইতে পারে এখন, কিন্তু হযরত গুগল হুজুরি মিশা কথা কয় না, হাতে মিশা কথা কয় না। তুই কুতুবপুর রাত 3টাতে আয়, তুই হযরত গুগল হুজুরের জিজ্ঞাস, ম্যাডাম আমি যাদবপুর খাদিজাতুল কোবরা নুরানি মাদ্রাসা যাইব, হেতি তোরে রেখা টানি দিয়ে দিব, ইংরেজিতে সুন্দর করে কই দিব 200 মিটার কেন, ঠিক না রে? তুই আমার হাদিসটা গুগলে সার্চ দিস, কিতাবের ডকুমেন্ট সব চলিয়ে আসবে। এটা আল্লাহর নিয়ামত। তবে অশ্লীলতা দেয়াই না, গুগল নষ্ট হয়ে গেছে। কষ্ট হয়নি রে? তাইলে নিয়ামত কি জিনিস? ঈমান। নিয়ামত কি জিনিস? ঈমান। তো ঈমানের লগে শিরক কুফর লাগতো হয়তো ন। আবু তালিবা হেতে নবীজিরে বহুত রকমের সাহায্য করছে, ভালোবাসছে, মহব্বত করছে, কিন্তু ঈমান না আনার কারণে সোনার চাঁদ ধরা। নবীজি শেষ মুহূর্ত সাকরাতুল মওতের সময় আইছে, হায় হায় হুজুর আইসা আয় দে, হুজুরের কলজার টুকরা সাসার শিওরে আবা তালিবিন আল ওয়াফাত, হাজারাত ওয়াফাত, মৃত্যু উপস্থিত। জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া কি আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, উমাইয়া ইবনে মুগীরা হাতে আছে। আবু জাইল্লা ফাঁড়া বিশ্ব সিটা। হুজুর কয় চাচা ও ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা ইসলামের আপনার অবদান বিশ্ববাসী স্মরণ করবে আজীবন। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা, আয় আল্লাহর দরবারে সিল মারি দিব ডাইরেক্ট ট্রাইব্যুনালে, মাকামে মাহমুদে। কিচ্ছু লাগতো না, আপনি 1-2 সেকেন্ড আছেন, আয় দেখতেছি। এলমে গায়েবের খবর আল্লাহ আমারে জানাই দিছে, আপনি শেষ, আয় দেখতেছি। আল্লাহ আরো জানাইছে, আল্লাহ আলিমুল গায়েব। তবে যেটা জানাই সেটা আমি জানি। চাচা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, এমই চায়, বাতিজার দিকেও চায়, ও হাঁড়াগর দিকেও চায়। গ্রামের হাঁড়া নাড়া আছে না, নাড়া হাঁড়া। আবু জাইল্লা হাঁড়ার দিকে আছে। আবু জাইল্লা তো বুঝিয়ে লেছে সে না, ক আবু তালেব তুমি বুঝি বংশ সুনকালি দিবা। আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার আব্বা আব্দুল মুত্তালিবের এই মিশন, তারা যে মূর্তি পূজা করছে, কাবা শরীফের দ্বার রক্ষী ছিল, বেকা ছিল, তুমি কি হেতাকে মুখে সুনকালি দিবা? তো এরপরে আবু তালেবে কয় লাউলা আন তুআইয়ুদুনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজা, আরে নেতা, প্রিয় নেতারা যদি আমাকে ইনসাল্ট না করতো, আমি কিন্তু কলমা পড়তাম। আজরাইল আলাইহিস সালাম চট করে হাওয়া ছাড়ি দিস, কারবার ফাইনাল। আল্লাহ রসুলের চাচা হওয়ার কারণেও হাতে বরবাদ। নবীর রেসালাত মানি নেন, বাতিজারে মানে না, বাতিজারে ব্যাগ দিক দিয়ে ভালোবাসে, শেষ। হাতের শাস্তি কি? এই যে হাদিসটা বললাম সহিহ মুসলিমের হাদিস, এরপরে হাতের শাস্তি কি? আবার সহিহ মুসলিমে বলছে কহেতেরা আল্লাহ জাল্লা শাআনুহু মুনতাইলুন বাইনা আলাইন ইয়াগলি দিমাগুহু মিনহুমা দিমাগুহু। হেতেরা আল্লাহ আগুনের স্যান্ডেল পরাই দিছে। কি এর স্যান্ডেল?
আগুনের স্যান্ডেল দিয়ে নিচে তো আগুন হান্দায়, হাতের মাথা টকবক টকবক টকবক, হাতে লাফায়। আল্লাহ কি করলাম, কিনলে বাতিজারে চিনলাম না, বাতিজারে কেন রাসুল করলাম না, হাতে টকে, হাতের আর্থিংয়ে ধরছে হাতে, এইভাবে হাতে অনটকিতে আছে, এইভাবে খালি হাতে টকিব। কে? আবু তালেব। কে? হাতে কত বড় ফাঁকা আল্লাহওয়ালা, এটা জানেননি? হাতে আল্লাহরে তো মানে। এ নবীজিরে যখন বিয়ে করার, এই আবু তালেব হাতে যখন বিয়ে করার, ও হাতে খুতবা কি দেয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করার, ও হাতে খুতবা কি দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সকল প্রশংসা হে আল্লাহ, যেই আল্লাহ আঙ্গরে ইব্রাহিম এবং ওয়াজারা ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইলের বংশ থেকে সৃষ্টি করছে, ওয়া জাআলানা বালাদান হারামান, আমাদের জন্য একটা হারাম বানাইছে, ওয়া বাইতান মাহজুজান, হজের একটা ঘর বানাইছে, খানায় কাবা, ওয়ান্না মোহাম্মদ আবনে আব্দুল্লাহ, আর ছোট ভাই আব্দুল্লাহর হলা মোহাম্মদ, সে লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। তাম পৃথিবীর ব্যাগ যুবকের ঘরে এক ফাল্লাত দিলে, আর বাতিজা আব্দুল্লাহর মোহাম্মদের দিলে, মোহাম্মদ বরকত ফজল করমে গুণে গুণান্বিত বেশি বাড়ি। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি হাতের খোদ্দা সুদেশি সাহেব এত সুন্দর, তাহলে হাতে জাহান নামে কিনলে নবীর রেসালাত মানে না। এই আব্দুল্লাহ আবু তালেব হাতের নেতৃত্বে কাবা শরীফে মূর্তি পূজা চলতো, ঠিক নেই? ওই দেখেন ইমানের কি দাম। এই আব্দুল মোত্তালেব যখন আব্রাহা আইছিল কাবাঘর বাইঙ্গাল্লাই, 200 উট লুট করি লই গেছে, ঠেঙ্গহারা দি কেমনে লাগে দেখেন। আব্দুল মোত্তালেব আবার অ্যারেস্ট করে নিয়েছে, কবাই সব আইসি তো যুদ্ধ করি ফেললা, করো তোমার কোনো কথা আছে, এত গিরা চাঁচা শুরু করবো। আমার কথা একটাই, আমার 200 উট তোমার মেজর জেনারেল সেনাবাহিনীর লই গেছে, কই এমনি আনা রাব্বুল ইবিল, আমি উটের মালিক, ওয়াইন্না লিল বাইতে রব্বান সাইয়ামনাহু, এই ঘরেরও একজন রব আছে আল্লাহ, ওই উপরওয়ালা, উনি এটা রক্ষা করবে। দেখছেন না আব্দুল মোত্তালেব কত বড় মুমিন, কিন্তু হেতে তার নেতৃত্বে 360টা মূর্তি কাবার ভিতরে, ঠিক না? এই হাদিস কোরআনে তো বুঝা যায় হাতে আল্লাহওয়ালা। এই আঙ্গ সমাজে দেখবেন বহুত আল্লাহওয়ালা, এই ধর্মনিরপেক্ষ সোশ্যালিজম ক্যাপিটালিজম এগুলার কারণে দেখবেন যে ফানসার কিতারে সাক্কা, কিন্তু ইন্দোনেশিয়ার টায়ার, ও মা গো ফেলা গো গা খাইলে গো সাক্কা পানসার পানসার, সাক্কা পানসার, সাক্কা আমরা কারা পানসার, আমরা কারা ডাইনে কারা বামে কারা। ওয়াজদের তুই খেয়াল করো না, এক ঘন্টা খেলাইয়ে তোর খবর আসেনি, কত দামি ওয়াজ খেলাইতেছি, এগুলো কি আর করছি? অন্ত আস্তে আস্তে মরণের সিডি চলিয়েছে, এলে কিছু করতে হবো, নত সেজবো আল্লাহ কবে এডিনি করছ বং বাং করছ। এই আব্দুল মোত্তালেব যার ফ্যাশনিতে আল্লাহ নূরে মোহাম্মদী আমানত দিছে, শুধু এতে খাচ্ছতের কারণে এত শেষ। এই আবু তালেব কত বালা হলা, হুজুরের বুকে লই ফিটে লই সব হুজুর তুন কলজের মধ্যে লই লই হোলা গাইছে। আঙ্গ মসজিদের সভাপতি, আঙ্গ মসজিদের হেমিয়া, মসজিদুল্লাহ জীবন দিয়ালা, কত কষ্ট মাহফিলুল্লাহ কালেকশন করে, কিন্তু সাক্কা সাক্কা আর জোরে ওম্মারে মা চিল মারিবেন কোন গানে, কিতে কষ্ট রাইডি বুঝি না। বুয়া কে রে, হ্যাঁ এই বেটা নাম ধরিচ্ছা, 21 বই মেলা বুয়া বুয়া কইছে না, আরে কইছে বুয়া নাম করছে। আসেন হুজুর, এবার আসেন মজার কথা কইতাম নি, কিসমত খুলি যাবে আপনার। আপনারা যে খালি নামাজ রোজা কতিটি লই আসেন, বস্তা উড়াইবেন। আসেন আম্মাজি খাদিজাতুল কুবরা, হে বুড়ি নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করছে। হে সময় নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু ফরজ হয় না, নামাজ ফরজ হয়েছে 12তম বছরে নবুয়তের, হে বুড়ির ইন্তেকালের 2 বছর হর। জাকাত ও রোজা 2য় হিজরিতে, হে বুড়ির ইন্তেকালের আরো 5 বছর হর। হজ ফরজ হয়েছে হে বুড়ির
এন্তেকালের 10 বছর পর। সুবহানাল্লাহ কয় না? শুধু ইমান আনছে বুড়ি, কিতা আনছে? কিতা আনছে? আর জোরে শুধু এবারে লা ইলাহা ইল্লাল্লাহ, এবারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিল লোক। হে বুড়ি ঘরের মধ্যে খানা ফাঁকা। জিবরিল আমিন একদিন আইছে, নবী হাজি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ওই আইয়ের খাদিজাতুল কুবরা। আমনে কিতা করবেন জানেন নি হুজুর? হুজুর ও ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, খাদিজার রবে তার সালাম দিছে। আমনে এই সালামটা পৌঁছায় দিয়েন, আর সালাম দিয়েন ওয়া মিন্নি, আর ফাক্কাতুনু আসসালামু আলাইকুম কইয়েন। আল্লাহ যে মহিলার সালাম দিতেছে, নোয়াজও হইল না জীবনে, একক তো নোয়াজ নাই, কিচ্ছু নাই, তাহাজ্জুদ নাই, জিকির নাই, কিচ্ছু নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। শুধু আর নবীজিরে রাসূল হিসেবে মানে নিছে, আমার আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে নিছে। এবার ক হুজুর আরো হনেন, খাদিজাল্লাহ একটা গেছাং রেট আরো একটা অফার আছে, ওয়া বাশিরহা, তারে আমনে শুভ সংবাদ দিবেন ফিল জান্নাহ, এমন জান্নাতের মিন কাসাবিন, মণিমুক্তা খচিত জান্নাত, লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। সেই জান্নাতে খাদিজার কোনো সাউন্ড পলিউশন হবে না, শব্দ দূষণ নাই, কষ্ট নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। লিল্লাহে তাকবীর। সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 382, 382 নম্বর হাদিস। তে হেই লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, আসেনি তাঙ্গ কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীরে মানার কারণে আম্মা খাদিজাতুল কুবরা দেখছেন নি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এক ক লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে জীবন সারা। আর লা ইলাহা ইল্লাল্লাহ নাই তো আন্নের ব্যাগ বরবাদ। আন্নের হজ আছে, কোটি কোটি হজ আছে, দান সদকা আছে না, দান সদকা আসেনি, বহুত কিছু আছে। আন্নে মসজিদে জাগাও দিয়ে লাইছে, মসজিদে যা আজ্ঞাতারে হেতে, তারপরে মাদুর বিষে দখল করে রেখেছে, জানেন তার আব্বার মসজিদ এত দূরিয়াতে খাড়া এত জায়গায় খাড়া, ওয়াও একটা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগার কথা লাইলে এত জোরে কস, তোকে বেলা তো কষ্ট কষ্ট হয়, কষ্ট হয় চালাইতাম। আমিও চাই কিছু কাস্টমার কম, এই যে গেছে কেনা এই দেখবি আহে যে কাস্টমার চাষবাস করি, আয় জানি বেজাল কমে যাব। গানের টান দিতেন না তো বেজাল কমে যাবে। ক কালার গান কইও ইনশাল্লাহ চলবে চলবে। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আনা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুসা আলাইহিস সালাম ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। আল্লাহ আপনারে একটা কলমা শিখান, একটা জিকির শিখান, দোয়া শিখান। ওনার লগে তো আল্লাহর খুব মহব্বত ভালোবাসা, খুব সিয়ন সিয়ন কথা কইত। আল্লাহ প্রকৃত আর একটা জিকির শিখেন, তা শুনি যেটা আল্লাহ খাস, আর কারো করে আন্না কইতে দিতেন এই নামে আই আন্নারে ডাকিও। আল্লাহ কুল মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা, এটাই তোমরা শিখাইলাম। ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি। আল্লাহ আইসাইছিলাম আরে স্পেশাল একটা দোয়া শিখাইতেন, জিকির শিখাইতেন, আন্নে কিল্লে এটা কইলেন এটা তো বেকে হারে আয়ু হারে, আর আব্বা আদম সফিউল্লাহ হচ্ছে বেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আয়ু কইছি কইতে আসি দাওয়াতও দিয়ে আন্না আরে এটা কিল্লে আবার কইলেন। আমার আল্লাহ কয় قال الله تعالى يا موسى الله موسى موسى لو أن السماوات السبع والأرضين السبع في كفة ولا إله إلا الله في كفة مالت بهن لا إله إلا الله رواه الحاكم। موسى সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র যা আছে মুসার রব যদি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি 12টা হরফ লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে, ভারী হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিছে? অন্ত বিআইপিরা মাহফিলও আইয়ে না, সম্মানিত পীর মাশায়েখদের খানকাও খালি নাই। কিছু কিছু আলেম বার হইছে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কয়, অথচ এমিয়ার হেড কাইলে পীর সাহেবের কো ডাইলে রানিয়া আম যাইব আছে না? অন্ত এমিয়া বড় শায়েখ হয়ে গেছে, বহুত কিছু হয়ে গেছে, অথচ এই জমিনগুলো আবাদ করছে সম্মানিত হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা। শিরক বেদাত যতটুকুন আছে সেটার বিরুদ্ধে বলেন, কিন্তু ডালাও ভাবে তাদের খানকাগুলা বন্ধ করি আপনি ইসলামিক সেন্টার লাগাইছেন, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল লাগাইছেন। ঘটনাটা কি? তাদের চোখের পানিরও আমাদের দরকার আছে। সার ওষুধ সব ঠিক, বীজও বালা, পানি না দিলে জমিন ফসল হবে না। বৃষ্টির পানি না হইলে, ফসফরাস না হইলে ফল ফুক্ত হইতো না, ফলের টেস্ট আইতো না, মিডাই আইতো না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের ওনাদের চোখের পানি না দিলে ইসলামের এই যে সৌন্দর্য, আপনাদের যে ফুল ফসল ইমানের, এটা আসবে না। আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদের নেক হায়াত দাও। বাইতুল শরীফের পীর সাহেব শাহ আব্দুল জব্বার রহিমাহুল্লাহ তাআলা, মীর মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ তাআলা, আমাদের পীর সাহেব তিতুমির খান জাহান আলী, এখনো জায়গাটা লেখা সেলাখানা, এই লগে ফাঁসের গ্রাম সেলাখানা, অস্ত্রের গুদাম। তারপরে ফতে জং, যেখানে ওনার মাজার, এটা হচ্ছে ফতে জং শাহজালাল ইয়ামিনী, হাজী শরীয়তুল্লাহ। এই সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুজাহিদদের বরকতে তো আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা? আর ডালাও ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছি আমরা। খবরদার, ওনাদের চোখের পানির দাম আছে, ওনাদের চোখের পানির ফসল আমরা। আপনারা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিনটা তারা দিত আগে মসজিদে মসজিদে, কিন্তু জিকির হইতো নি। ব্যাগে ফতুয়া দি হিসাবের করে কাফের বানাই থুইছি, মসজিদগুলা জিকির শূন্য। এখন দেখছেন নি হাকিম শরীফের হাদিস, আবার জিকির শুরু করেন, আবার মক্তব শুরু করেন, মক্তবগুলা সব কেজি স্কুলে লুট করিয়ে গেলেছি। মাগো দুনিয়াটার মধ্যে কিতাগু শুরু হয়ে গেছে, এক কালাহাড়া মোবাইল বার হয়েছে, টর্চ লাইট লই গেছে গোয়াতে, গড়ি লই গেছে গোয়াতে, তারপরে আরো কিতা, তারপরে আরো কিতা হারিকেন লই গেছে গই, কত কিছু 40-50টা যন্ত্র এ কালাহাড়া লই গেছে গই। মাগো কিন্ডার গার্ডেন আয় আঙ্গ মক্তবটি লুট করিয়ে গেলেছে। কিন্ডার গার্ডেন চলুক আলহামদুলিল্লাহ, মক্তবগুলো আবার আগের মতো সালাম, দুইজন হইলে দুইজন চলো। এই মক্তবগুলো হইলো রহমত, এগুলো আমাদের হেদায়েতের কেন্দ্রস্থল ছিল। এখানে আমরা পড়ছি নি, আপনার তো মুক্তব হচ্ছেন বাইসাব, ঠিক নিও আপনার হচ্ছেন নি মুক্তব বাইসাব? হ্যাঁ বাইসাব হচ্ছেন নি, এ বেগুন হচ্ছে বাইসাব হচ্ছেন নি মুক্তব, ছোটবেলা হচ্ছে, আমিও মুক্তব। তো এখন মুক্তবগুলা কো, কাউকে খারাপ বলিয়েন না। তাবলীগের দিনের খেদমত আল্লাহ কবুল করো, সম্মানিত পীর মাশায়েখদের খেদমত আল্লাহ কবুল করো, আহলে হাদিসের ভাইদের খেদমত আল্লাহ কবুল করো, একামতের দিনের রতনদের প্রহরীদের সিফা সালাতদের খেদমত আল্লাহ কবুল করো। প্রত্যেকে কষ্ট করতেছে, আমরা এক এবং নেক হয়ে যাব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ তুমি কবুল করো। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? সবচেয়ে বড় দাম হলো ইমান। আমনে আফসারের হোলা, নবীর হোলা, নবীর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, কাবা শরীফের চাবি লই পিকআপ লই গোরে আব্দুল মুত্তালিব, পুরা পৃথিবীর তে ক্যাডার আসিল, এন্নে লই গোরে, এন্নে লই তার ফেসানিতে নূরে মুহাম্মদী, লাভ নাই, কি নাই, লাভ নাই, আর জোরে লাভ নাই। লাভ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লাভ হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাতে থাইও, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কি না? কি সেকুলারিজম, কি সোশ্যালিজম, কি ন্যাশনালিজম, সব বুয়া, জাল নোট, কি নোট, আর জোরে সব জাল নোট। এটা তুই কন্ট্যাক্ট করি উলহুন, আইনদাতা, বিধানদাতা, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটার নাম হলো উলহুন, উলুহিয়ত, রুবুবিয়ত। রুবুবিয়ত ব্যাকে মানে এই দেখছেন নি, আব্দুল মুত্তালিব হেতে রুবুবিয়ত মানছে, ইন্না লিল বাইতি রাব্বান,
এই ঘরের একটা রব আছে। ইবলিসে সুরাও কো রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও রব আন্নারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। হে সুরাও রব মানে, কিন্তু উলুহিয়তের বেলা ইবলিসে মানে না, পায় আন্নার কথা চলবো না। আল্লাহ কো আই নির্দেশ দিছি আমার তুকা আনতাসজুদা লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, বে আয় তোরে সিজদা দিবার লাগে কইছ, তুই দিলি না, তে কয় হুকুম কি আন্নার চলে না, কথা আরো কিছু চলে, কিন্তু রবের বেলা মানে, রবের বেলা মানছিনি। এই দেখছেন না আল্লাহরে কত সুন্দরে মানিয়ে লেছে আবু তালিব বা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল। হে তো আল্লাহরে মানছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত না মানার কারণে খোলাফায়ে রাশিদিন নবীজির রিসালাত, নবীজি যেভাবে আঙ্গরে সবকিছু চলি চালাই দেখা দিছে, হুজুরের কলজার টুকরা খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি যেভাবে অফিস আদালত বিচারালয় সব সেক্টর চলি যেভাবে দেখা দিছে, এটাই ইসলাম, এটাই রিসালাত, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। এটার লগে এক জাররা সন্দেহ করবেন ফানসার সাক্কা আর রাজরে ওই আবু তালেব লানি ওই জুতার ঠ্যাঙ্গের জুতা আইবেন, জুতা দিয়ে আগুনে আর্থিং লাগাই দিবে। দাঁড়িয়ে আছে প্রতি বছর হজ করে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত। বুড়ারা তো জায়কাতুল মাউত করতে পারে না, দাঁত পাই দিয়ে কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত, লা ইল্লাল্লাহ লা ইলাহা, তোমার এসব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাতরি কেন? তোমার হুতেতে অফিসে তো কাতলা মাছ লই এনছে 30 কেজি 50,000 টাকা, এটা তো কোনোদিন কইলে না, হুতে তুই কত এনছো তুই? মা দোয়া করি মা লা ইলাহা ইল্লাল্লাহ হরে কিনলাই ওই যাতে হুতে কোনো অসুবিধা না হয়, দুদুকে না ধরে, এত জানি ঠিকভাবে অফিসটা করে মাল ইডি কামাইতে পারে। আল্লাহ মা হাতের মাইতে তসবি লাগাই রাখছে, বুড়া ময় মুরব্বী, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ইডি এই আবু জাইল্লাহ কইতো কত বড় ফাড়ার ফাড়া, হেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাবাগত ধরে দোয়া করে। বদর যুদ্ধে যাইবার সময় মুলতাজাম দরি স্বর্ণের দরজার এই হাজারা আসওয়াদের মাঝে 1.5 জায়গা আছে, করছিলেন নি হজ? আল্লাহ কবুল করো, হজ করছেন নি? আমি তো মারহাবা, আই লাভ ইউ ভাই, সব করছেন, বিয়া করো মরি যাও ভাই, করছেন নি? আহা আল্লাহ তুমি আশা পুরো, আমিন কও। এই জায়গাতে কলজা লাগাই দোয়া করলে দোয়া কবুল হয়। আমি করছি সাবের লগে বেড়া শেষ ইয়ে সাবা সাবি বেশি দোয়া করছি, এই জায়গাতে দোয়া কবুল হয়। 14টা জায়গার এটা একটা জায়গা, সুবহানাল্লাহ কয় না রে? এই জগতের 14 জায়গায় দোয়া কবুল হয়, এটাও একটা জায়গা। তো আমার দোয়া কেন কবুল না? হে কিতাব তো হরিল জায়গা কনগাইন হ্যাঁ, এতে কয় আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ আর বাতি যে এক ফাটি আই এক ফাটি, যে ফাটি বেশি সত্যবাদী তোমার পথে আছে তা করে সাহায্য করিও, বদর যুদ্ধে যাইতে আসি। ফেরেশতারা কয় আমিন, বাইশাবা আমিন। আইয়ো মক্কা শরীফে কিন্তু সূরা কামার নাজিলে গেছে, সূরা আর রহমানের 2 আয়াত আগে, 2 লাইন আগে দিয়ে লেখা আছে সাইয়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর। নবী এতের গিরা আইছে লেজ কান্দ হালাই হাঁড়া দাইও, এতের বাইত আগ্রা গোলা ঠুস ঠাস শোনা যাইব, 24 ঘন্টা শুধু ঠাস ঠাস করি। আবু জাহলের বাইত খালি আইবো, আন্নের বাইত ফেমে রাস্তানা মোস্তান নগর আয়াতের সুঙ্গা গাড়ি লইম। তো এই আয়াত নাজিল হইছে আর কাফেররা বেগুনা আসে, পেনশন খায়, বেলালের বেয়াকে মারি কো ভাই শেষাই, যাদবপুরের বেয়াকে শেষায়, এতে মারি এত ছোট বাচ্চাই দেয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বেলে কিতা আঙ্গরে বেলে কিতা ইয়া করবো। আল্লাহ তো কথা কইয়ে লেছে, আগে ঘটনা ঘটাই দিছে, আবার দলিল করে দিছে। নবী হনেন আনু সাইবিনের দলিল এসা কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রসুলি, আই এবং আমার রসুলেরা বিজয়। কবিরহাট রেজিস্ট্রি অফিস থেকে থাকছেন দলিল চাই এলাম, হুজুর তো খুশি। হ্যাঁ তারা আবু জাহলরা মিছিল দেয়, ঠিকই বদর যুদ্ধে গেছে, আর উমাগো মাস শুরু হয়ে গেছে। হইলে দেই হাতে কিটি চাই সাহাবির ঘরে, কিরে বাইফুত কইছি না মোহাম্মদের পার্টি করে ইচ্ছা, আর বাতিজা মোহাম্মদ তো করে হামদি মদিনা আনছে 420 কিলোমিটার দূরে। মদিনার আবহাওয়া কত খারাপ, কালা জ্বরে তো করে দড়ি সিঁড়া হয়ে গেছ, মক্কার আবহাওয়া কত বালা, হজের খানা টানা আসিল, কিনলে আইসত আসস তো তো গো ঠোঁট হারিয়ে গেছে, তো মদিনা গেলে ঠোঁট হারিয়ে যাবে, দেখুন ঠান্ডা তো না আসস কিরে হাতে কি ডিসাইজ করে। আল্লাহ ক হুজুর আদে চিন্তা করি নেই, অল্প সময় আয় 3000 ক্যাডার ফাটাইছি, তারপরে
সালাসাতু আলাফি মিনাল মালাইকা 3000 আসাননি আরো কেডা হাড়াই 2000 আল্লাহ লাগবনি হুজুর কান্দে আবু বকর কনে কান্দেন কাফাফি নাফসিক আপনারা ঘটনা সাথে আপনার কান্দার কুল যাব তরে না নবী আপনারা আল্লাহ সব দিয়ে লেছেন কান্দেন মাই শুরু হইব এখন ফেরেশতারা এবার শুরু রেডি এত কত ঘোড়া টোড়া কিচ্ছু নেই মোহাম্মদ সাল্লামের গো হ্যাঁ তারা আবু জাহেল হাঁটা তো বাবরি চুল্লো হেতে এনে কত মস্তানি করে ও মাগো মাই শুরু কি শুরু এই ফেরেশতারা সাদা পাগড়ি ভরি এতের করে এনে কন্যা এনে গেড়ি এনে কন্যা আগা আলা আগা এনে লেন্স কাঁদো এনে মেলা মারি দে সাবির করে তোরা কবা বাং 70টা কোবাই গাঁটি ভরি গেলেছে আরো 70টারে বাঁধি কলৈ যাও এগুন দিয়ে মালবে একখান কামাইতে মুক্তিপণ দাবি করবা এক সাঁজে তোরা ধনী এই 17 রমজান সত্য মিথ্যার পার্থক্যকারী বদর যুদ্ধ লিল্লাহে তাকবীর আবু জাহেল পর্যন্ত কত বড় ফাঁড়া হেতে কো আল্লাহুম মানসুর আহাদাত তোয়াফাতাইন আল্লাহ হেতো আল্লাহরে মানে কিন্তু ওই আল্লাহ আরো 360 গা মূর্তি গা ছোট খোদা ইগা বড় খোদা লিউকাররিবুনা ইলাইহি যুলফা এগুলো ব্যাক সুপারিশ করি টুনি আই কি আর আল্লাহ পর্যন্ত যাইতে হারি এমনি এমিয়া গালাত মানাত ওজ্জা হবল টোবল দুর্গা আর বাইসাপে আঙ্গ হজরত কি লোকনাথ আব্বা গাঁর ঠাড়া মারা তুই বাঁচাইব ওর কথা কয় না হ্যাঁ ওই আমার হিন্দু ভাইয়ের আছে কয় সনাতন ধর্ম ওই তাগত কাবা শরীফে মূর্তি এ সব আব্দুল মোত্তালেব সই হাঁড়ারা ঢুকাইছে কিন্তু তাদের ফ্যাশনিতে নুরি মোহাম্মদী আল্লাহ আমানত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ফানসার সাক্কা আর জোরে উলহুনের ব্যাখ্যায় হুরা দিতার ন হুরা দিলে আর মারিয়ে লইবেন আন্নে ওড়ি লইবেন উলহুন কারে কয় আলিহা ইয়া আল্লাহু অর্থ কি এটা আপনি নিজে ওড়ি লই যাবেন আইনদাতা বিধানদাতা সবরেন্টি অল ইন অল পাওয়ার কার হাত খুলি দিয়ে রাইফেলের মতো কার লিল্লাহি তাকবীর এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জাতির পিতা জন্ম দিছে কে আজুরি হেই ভাড়া তার ফ্যাশনিতু তার বিজ্জিতু আল্লাহ দিছে ইব্রাহিম খলিলুল্লাহরে কিন্তু নবীর আব্বা হইবার পরেও ফানসা সাক্কা নূহ আলাইহিস সালামের হোলা কেন না ডাকাত হাতে সন্ত্রাসীর গর লগে মিন্টা জিনটা রেন্টা সেন্টা সবুজা সাগরিকা আকাশের লগে হাঁড়ে পুরা পৃথিবীতে প্লাট আব্বা বলাইতে আছে হুত্রে দরখাস্ত তো আমি মারি দিছি ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন আইয়ো সাব্বার লগে নৌকা তোর কলমানা হরস এনার কলজা হাডি যা মরে যাবি তো হেতে ক উই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে আর তুফানে আইবে আব্বা তো তুমি কলমানা আজাও তোর নৌকাতে লয় হল আনলে কেডালে আগাই ন আব্বা কথা আগাই দি খাবাই ন বাপুতে মার্কেটিং করে এরকম সুইটিং বাপুত বর্তমানে আর মাহফিল নাই রে বাপুতে লাগে আড়া কি বাপুত নবী আর নবীর হোলা আব্বা ইয়েসা হ্যাঁ সাউইলা জাওয়ালি আমি হন্টা বার স্টুডি যাই কই আব্বা কলা আসিমা লিয়ামা মিন আমরিল্লাহ তোর উরফের কোন ফোন তোরে আজ বাসাইতে হাইতো ন গোলামের সেচিনি নবীর হোলা বাচ্চিনি আরো জোরে বাঁচতে হলে এক দফা এক দাবি হিডার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে তুই বেক মানব রচিত মতবাদ মানি তুই মুদ্দার লাশিটা কোন খাড়ের মধ্যে লই হাতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডরের জিকির মুদ্দার কোনো মুসুদ্দি ওড়ে নাই যে তিনকে কবর নাইছে ভাইসা হাবিব ভাই এ বাঁশ দিতে দিতে তো বেগুন উঠে শেষগা তো কবরে হাতের মুখটা খুলি এনে বান খুলি দিয়ে এনে কেবলার দিকে হিরে দেয় আল্লাহ না করো যদি এনে মুখটা খুলবে শুভ যদি তুই কে রে হার্ট অ্যাটাকে বলছে উঠতে এসব সিটিং বেশি লাইল্লাহ কিনলে কস যদি কল্লারা যায় গইও খোলাফায়ে রাশিদিনের যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সবরেন্টি পলিটিক্স এটাই আমার জীবন আদর্শ কথা শেষ কথা ঠিক কিনা কোন মতবাদ ইসলামে প্রবল ন এবার তুমি বালা লাগলে তুমি ইসলামে হাঁদাও
তুই ডিলিট করি দাও দুনিয়াবি স্বার্থে বাদশা হেরকালের লাইনে ইমান বেশি এলে তো আয় তোমার গীতা করিও কথা ঠিক নেই এ ওয়াজ আর হুন সত্যি হ্যাঁ হ্যাঁ ডরে করি না তো এসে ওয়াজ বন্ধ হয়ে যাবো তো এলে ডরে করি না কিতা তখন অল্প অল্প কই তোরা তখন নত আল্লাহ চাঁচা খাইও চিন্তা করতেছি কমই তো কোন বিপদে ওড়ি আল্লাহ তুমি কবুল করো লুত আলাইহিসসালামের ওলা লুত আলাইহিসসালামের দুই স্ত্রী নূহ আলাইহিসসালামের স্ত্রী এরাও বাঁচে না লুত আলাইহিসসালামের জাত ওই শরীফটা আন্ডাখুলি শরীফ হইতো এসে পুরা ইডেন সাগর মৃত সাগর উল্টা আলাইছে আনানা সময় হাইড্রোলিক কারান্দি যে বিলামিন পুরা রাষ্ট্র মাথায় উড়া আলাইছে আসমানো এবার ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম তারপরে ওয়ান নাবা কালাবিহিম ফেরেশতারাই অনুসারে মূর্খা ডাক দেয় কুত্তা কেউ আর আঙ্গ যাদবপুরের মন্নার কুত্তা মা আসে এতে কুত্তা ডাক দে না ফেরেশতারা ইসমাইল দারোগা আছে ওসি সাহেব আসমানের গেটের কি রে ইয়ে ও ঠিক আছে কি রে ইয়ে কে রে কার মন্নার কুত্তা আইলো কতুরে কি রে ইয়ে দিয়া তারপরে এই ফিঙ্কির মার আসিয়ার মার মূর্খা কাকুকে ডাক দেয় ফেরেশতারা কোন থলকুল পাইতেছে না এটা শোনেন আসমান ওখানে মূর্খার আওয়াজ এবার জিবরিল আমিনের ত্রিপল নাইনে ফোন লাগেছে হ্যালো 017 অ্যাকশনে হ্যাঁ ভাইয়া তুমি কোথায় আর ভাই ভাই করছে জীবন ল ঘটনা একটা ঘটা আলাইয়ের কিতা ও এই মাদায়েন দেশটা ডাইরেক্ট আসমানে চলে যাইছে তাদের বিল্ডিং টিল্ডিং সব লই আনছে ও কিনলে কইগুন হোলা হোলা মাইয়া মাইয়া ঘটনা এডি করতে দে শরীফ পেদে শরীফ হইতো চতুর্থ জ্যান্ডাল লইতো আরে এই হোলা হোলা লেওয়াতাত করার কারণে দেশিটা উল্টা লেভেলে কইছে কথা কইছে আর কাঁধের উপরে আসে আল্লাহ কইছে এটা হালা দিতাম ফাজালা আলিয়াহা সাফিলাহা উপরের অংশের দাষ্টটা নিচের দিকে নিচের উপরে দি আইজো এটা মৃত সাগর আসেনি আল্লাহ কোরআন কথাই গেন কিনলে কয় জিরে মারি ভরে বুঝায় আল্লাহ করো শরীফা আন্ডাকুলি শরীফ হচ্ছা তোরে আয় জিরা দিছি হিডা লই থাক আয় বানাইছি দুই জেন্ডার আল্লাহ জি কাল্লাকে দেখে না ওয়াল উনসা আয় বানাইছি বেড়া বেড়ি মধ্যন্তি হিজলা এটা মানুষের দোষ হয়েছে হিজলা হওয়া অন্যায় ন ওই বাবিরে সহবাস করছেন দে দোয়া হরেন ন দে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ওই অন্যের হোর বাড়ির ইটের মধ্যে ইবলিস ছোরা এইভাবে ফর্দা দি এই জন্য বীর্য জাগা মতে না যায় তারপরে এটা হিজ লই গেছে এটা ফতুল বাড়ির কথা বুঝছেন নি হিজলারা যদি নামাজ পড়ে রোজা রাখে ইমান আনে তারা জান্নাতে যাইব কথা বুঝছেন নি তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই অন আন্ডা হলারাই তো হিজ লই গেছে গা হিজলার ভোট আছে কত 856 জন আর হিজলা খাড়াইলে ভোট হয় 22,800 আল্লাহ শরীফের আন্ডার জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করি আল্লাহ শরীফ শুধু একা নয় এই শরীফের সাথে আরো 22,500 শরীফ যোগ দিছে আল্লাহ শরীফকে তুমি হেদায়েত করো শরীফের আন্ডাটা তুমি সেভ করো যদি শরীফ কখনো শরীফে হতে চায় আল্লাহ তার আন্ডাটা আমার হাতে দাও আমি নাসা গবেষণাগারে পাঠিয়ে দেব আল্লাহ শামসুল ইসলাম শামসুল আলম শামসুদ্দিনকে হেফাজত করো তার আন্ডাটা হেফাজত করো যদি তার আন্ডাটা শামসুল নাহার হইয়া যেতে লাগে তাহলে আন্ডাটা আমার কাছে দাও আমি নাসা হজরত জো বাইডেনের আমেরিকা গবেষণা ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিব আল্লাহ বিবেক আসেনি তো গবে না নাউজুবিল্লাহ গবে না এটা পৃথিবীর ধ্বংসের আলামত এই ইবলিসে আল্লাহর স্টেজে ডাইরেক্ট বলছে ইন্নিলা উমার ওই আমুরান্নাহুম আমি তাদেরকে নির্দেশ দিব ওয়া ইন্নিলা উদাল্লিয়ান্নাহুম আমি তাদেরকে পথভ্রষ্ট করব ওয়ালি বাত্তিকুন্নাল আযান ওয়ালি ওয়াদ্দিকুন্না খালকিল্লাহ আল্লাহ আমি তাদেরকে বলবো তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায় একটা হলো একটা মাইয়ারে দেখলে হুন্ডাটা স্লো হয়ে যায় কুতুবপুর হাই স্কুলের কাছে যায় এটা প্রেমের দিয়ে একটা ছাহিনী আকর্ষণ দিছে কে আল্লাহ জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত তাতে মেডিসিন খাই এত শরীফ শরীফ হয়ে যাবো আচ্ছা বুঝলাম তা আন্ডা কিনবো বাইসাবে আসে খোদার কাটা তো তা আন্ডা কিনবি তোর আন্ডার বিচার আল্লাহ করো এবার আয় কোম্পানির লোক আর কোনো স্মরণ নাই আসেনি তুই আরো যা কই এটাই আমি পাত্তা দিই না
আঙ্গো কোম্পানির লোক যারা ক্যাম্পাসা কবিনা খুব বাজার উপজেলা গেটের কিনা দিতে সালসা বেছে মাইক দি বেছে না ওকে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আমরা 60 বছরের বৃদ্ধকে 18 বছরের টগ যুবক করে থাকি। জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন। আর জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে মাত্র 200 টাকা জরিমানা দিয়ে যান, যৌবনত্ব আবার ফিরিয়ে পাবেন। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নাই। চলে আসে বুড়িগা মুখ ডাকিয়ে 1 বোতল 200 টাকা দিল এনছে আনিয়ে ভাই তেসা উড়িয়ে গাছ ডক ডক করি বুড়িয়ে কই ডিকি দেখাও ডাকাত পাহা দেখছো না গিরা কেন লড়ে, আর গিরার ওষুধ খায়, আসলে ডাকাইতে হি ডাকার। তাদের কোনো শরম আছে? আল্লাহ যদি হাসর মাঠে আমি আফসারিকে আমার আল্লাহ কোম্পানির লোক হিসেবে কবুল করে আমি সাকসেস, তোর কাছে খারাপ লাগতো? আর এত বড় শিক্ষিত, জেনারেল শিক্ষিত, হ্যাঁ কেন আন্ডা কই গেলায়। তাই যদি কবিরাট উপজেলা প্রশাসনের সেখানে যদি MBBS ডাক্তার হইতাম, তুই যদি এক্সিরে রুগী হইতি, স্যার আর তো নিচে সমস্যা, কি সমস্যা? আর আন্ডা উজ্ঞা বড় উজ্ঞা ছোড়ো, আর একা তো কলম থাকতো মা, তাতে তোর আন্ডা এটা টিপ দিতাম, যেটা আন্ডা ইজ্ঞা কে কহ। তো একজন MBBS ডাক্তার যদি তোর আন্ডা ধরতে পারে, আয় তো তোর একসাথে তোর MBBS ডাক্তার, কলবের ডাক্তার, এই দুনিয়া আখিরাত সকল কিছুর ডাক্তার আমি বেড়া। তো শরম দিয়ে কিতা করি, আমার রোগী তো ট্রিটমেন্ট করার লাগবো, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহর এই জেন্ডার নীতিকে যারা হত্যা করবে, আল্লাহ তাদেরকে হত্যা করব। তাম পৃথিবীতে আন্ডা তাদের ঠান্ডা করিয়ে নেব। এই জন্যই আল্লাহ ইহুদির করে দিচ্ছে ইউক্রেন, মারতে আছে আর বাই করে ফিলিস্তিন, হাজার মারছে না 10,000। আর ইউক্রেন হুরা ইহুদি রাষ্ট্র, একটা মেম্বার পর্যন্ত ইহুদি, লক্ষ লক্ষ লোক, অন্তত 20 লাখ লোক মারি এমনি আন্ডা ঠান্ডা করে গেলেছে। আল্লাহ তোর আন্ডা রাখতে না, আন্ডা গুলি এলেই মাই। এ লুত আলাইহিস সালামের এই লোকগুলা আন্ডা লই ফাইজলামি করছিল। তোমরা কি এই কাজ করতে চাও যেটা পৃথিবীর তোমরা আগে কেউ করে? মা সাবাকাকুম মির রব্বিল আলামিন, এই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এটা আর কেউ করে না। একের ধরে ঠান্ডা করে দিয়েছে, কষ্ট হয়নি? তো লুত আলাইহিস সালামের হোলা বাচ্চেরই, নবীর হোলা কই? আফসারের হোলা বাইসনি। বাসার একমাত্র মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতল কিনতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে মরতে চাই আল্লাহ, তুমি কবুল করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, তিনি আমার আদর্শ, তিনি আমার ডক্ট্রিন। সাহাবায়ে কেরাম আমার আদর্শ, খোলাফায়ে রাশিদিনের যুগ আমার আদর্শ, তাবিন আমার আদর্শ। তুই 1817 সালের কত তুই সেকুলারিজম, তারপরে এতে রেডি লইয়া নস। ঘটনাটা কি? হেতের বাপদাদা জন্মর আগে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা। তারপরে ইমান ঠিক ছাড়া যদি যত আমল করো কোনো লাভ নেই, সৈন্যের দাম নাই। এক হচ্ছে ইমান, তাওহীদ, রিসালাত। এরপরে একের ডাইনে যত সৈন্য দিবেন লাভ হইব। একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, ছয়টা দিলে 10 লাখ, সাতটা দিলে 1 কোটি। কয় কোটি? 7টা সৈন্য তুই একের বামে দে, লাভ হইব নি? ও যেটা বেল নাই, কি নাই, সাক্কা পানসার, সাক্কা আরো জোরে, ও মারে মা সেলমনি রে। হ্যাঁ, তাগুত ব্যাখ্যা চানিলে আর একদিন কইম তাগুত কারে কয়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? আর বাইনতে সময় লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। যদি বলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে জানো? না, নার লগে শেষ। সাক্কা ফানসার, সাক্কা অনেকটি আছে না, কিতা আছে না, কাদিয়ানি, ঠিক কিনা? কাদিয়ানিদের এই বিরুদ্ধে দ্রোহ করেছিলেন ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা। আরো 60-70 বছর আগে তিনি খাতমে নবুয়ত এই তাহরিক তিনি করেছেন, তিনি কিতাবও লিখেছেন। কাদিয়ানিরা কাফের, এটার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত অনেক লড়াই করেছেন।
বর্তমান জামানার মুজাদ্দেদ, আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই মেসেজটা পৌঁছাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কাওমি ভাইয়েরাও এই খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন, চরমানের হুজুরও করতেছেন, সকল ওলামায়ে হক্কানি রব্বানি। ইমাম মওদুদী সাহেব আরো 60 বছর আগে এটা করছে, বহুত যুদ্ধ করছে। কাদিয়ানীরা কোনো অবস্থা মুসলমান নয়। আমার নবীকে যারা মানবে না, শেষ নবী, তারা কিসের মুসলমান? ঈসা রুহুল্লাহ আইলো নবীর উম্মত হিসেবে আইন লাগবে, নবুয়তি ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে, কথা ঠিক কিনা? এবার মেহেদী আসবে আমার নবীর উম্মত হিসাবে। নবী রাসূলের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই ঈমান রাখি মরবেন, আমার নবী শেষ নবী। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। তার জাহিরি বাতিনি এলেমে সমাহার করে দাও কলবটা আল্লাহ। তার থেকে আমরা আরো চুম্বক চুম্বক কথা শুনতে চাই আল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার ভাইকে কবুল করো, আমাদের হৃদয়ের স্পন্দন। আরো আরো স্কলার আছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এখন আসেন, কষ্ট দিতেছি, ইবলিস আল্লাহর রুবুবিয়তের মানছে, একটা হুকুম অস্বীকার করার কারণে এতে শেষ, ঠিক নেই? এতে বহুত জায়গা তারপরে রব কইছে, তারপরে এই তাইলে আল্লাহর যদি একটা আয়াত ওয়া সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সুন্নি যদি চুরি করে সেতিগ সাতাগ আটকাড়ো, এই আইনও যদি আর অস্বীকার করে ইমান বরবাদ, ইমান পাঞ্চা। আর বিবাহিত লোক যদি জিনা করে পাথরে পাথরে তার উড়ালাও। আল্লাহকে ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, খবরদার পাথর মারবার সময় চাইও মায়া দেখাইও না। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারি রে পাথর মারতে যদি কাহা আঙ্গ শায়েক কত মহব্বতের ভাই আফসারি ভাই, আল্লাহ আহারে বাইরে কেন্দ্রে রে পাথর মারতাম, আফসারিও কান্দে বাইরে এর যাদবপুরের কলিজারা তোকে ভাই কতদিন কলিজা ছিদ্র করে ওয়াজ শুনেছি, আরে আই বলে জিনা করিয়ে লেছি আর কি, আরে কিনলে হাত্তর মারস, মায়া করা যাবে না আল্লাহর জন্য, ফাতর মা কল্লিগা জিনা ফাতরে ফাতরে আফসারির কল্লা কলজা উড়ালাম লাগবো। আল্লাহকে যদি মায়া দেখাস ইমান ফানসা, ইমান লক্ষ লক্ষ হুকুম আহকাম তোরা জবাই করে দি। ওই যে নবীজি কয় আখিরি জামানা তখন 200 কোটি মুসলমানারা আসলে মুমিন কোগা কোগা মুমিন। হ্যাঁ, মসজিদ হুরা সুদের টিয়া দিয়ে ইস্তার করি বুড়িগা, মসজিদে কত সুন্দর সুদের টিয়া দিছে আরি না খাইলে বুড়িগা আসর রক্তে বুড়িগার ইচ্ছা কুত্তা কুত্তা হইতো না। আসর হরিবা আর হইলো ওলা নকো দাদা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসেননি বালা, তুই আল্লাহ আর কি করস? তোর মারে আমি আনছি বেয়াদব। আরে মাথা কি গরম, হেড হইলো আসল গরম। এই আল্লাহ হেডের খানাটা আল্লাহ কমাল আছে, তোরা কস মাথা হাগল হয়, মানুষের হেড হাগল হয় বেটা আগে, এই হেডের হাগল ব্যক্তি হাঁড়াও, কথা ঠিক কিনা? এই হেডের মধ্যে 146 দ্বারার কারণে হাবিব ভাই বুড়িগার মাথা ঠিক নাই, কথা ঠিক নেই? মা বোনেরাও হেই জোরে রক্তে ইস্তার বানার, মাগরিবের আজান দিয়ে লেছে আর ইস্তার বানা, জামাইয়ে বলায় কত ছোট করি, রে আসো না শরবতটা খাও, তুই না কাম করতে করতে বলে গেছি। এটির নাম নিয়ে রোজা, রোজা তো পিকনিক করে গেলেছ। 10 রমজান থেকে তো মা বোন এতেকাপ করতে যাবো মার্কেটও, ঠিক কিনা? গ্রামের বেগুনের দল বান্ধি বান্ধি কত সুন্দর, আরে কত সুন্দর দোয়ানদারেরা বলাইবে আঙ্গ রোজাদারেরা, সালাম আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন, বসেন, আপনি শাড়ি নেন আর না নেন দুঃখ নেই ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া বড়, রমজানের পবিত্রতা রক্ষা করুন ভাবি, বসেন একটা দধি খান। ভাই আপনি না বলছেন একটু পবিত্রতা রক্ষা করার জন্য, আর ভাবি বলছি আপনারা কি সবসময় পবিত্র থাকেন? পবিত্র মাহের রমজানের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে না কা, এমন একটা দধি খান, কোকা কোলাটা খান। কত সুন্দর কথা চলে, কিভাবে আমরা চলতেছি, দিনের পর দিন আমরা নষ্ট হতে চলছি। প্রিয় আম্মাজিরা, রমজানে মার্কেটে কম যাইবেন, অল্প কেনেন। আপনি 20-30 কেজি 3-4 মন কাঁচা বাজার করিয়ে এলেছে 4-5 রমজানের আগে, হিয়াজ লেনছে 20 কেজি, তাহলে 20 কেজি হিয়াজ এনেছেন, 18 কোটি মানুষ যদি ব্যাগে কেনে তো সরকারে এশিয়ান হাইওয়ে লাইনে দিয়ে কত ট্রাক এড়িয়ে আনি বন্দরে তো মাল এড়িয়ে আনলোড করি, কেন এত হিয়াজ ঢুকন? আপনার রোজার নির্যাতনে হিন্দু পর্যন্ত হিয়াজ খেতে হয় না, গরিব মানুষ মুসলিম মানুষ বুঝতেছিলে ভাত খায়,
তোর হত্যের টিয়ার হিয়াইজ তোর নির্যাতনে তুই রোজাদারের নির্যাতনে হিয়াইজের দাম হয়ে গেছে 300 আর আঁড়ি আঁড়ি সরকারের বদনামি করে সরকারে বাড়াল আছে কি ঠিয়া সরকারের আর কাম করার জায়গা নাই সরকারে খালি একবার তোকে হিয়াইজের দাম বাড়ায় একবার তোকে খালি বুড়ের দাম বাড়ায় শতানি ব্যাগ তোরা করি সরকারের গান মধ্যে মালা জুলাস বেটা সরকারের নিয়ে দোয়ানদারিটা করে তোর রোজাদারেরা তো দোয়ানদারি করে হাতে রোজা আছে না হ্যাঁ আসে না ফটো যেগুন আছে সেগুন রোজাদার না তো রোজা বেগুন সরকারের নিথায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে একমাত্র দায়ী তোরা হিয়াজ আগের যেগুন আসলে এগুন আরো 27টি দিন যাইতো না তো 27টি দিন খাচ্ছা যেন হিয়াজও রোজা থাকতে চার করে লাগছে তুই কিনা তো দাম বাড়ি গেছে না এই কারণে তো কিছুদিন আগে 70 টিয়া পেঁয়াজ শুধু আরটি নিউজ নেই না কোন নিউজ তো আছে পেঁয়াজ সামান্য একটু বাণিজ্য চুক্তি চলতে আছে এক সপ্তাহে পেঁয়াজ গভর্নমেন্ট কয়েক হাজার কোটি টন লই আনছে কিন্তু এর ভিতরে পেঁয়াজ আধা ঘন্টার ভিতরে 300 টাকা সরকারে কই দিছে দামটা বাড়াও আর গেলাম আর সেদিন কমলনগর মাহফিল ফোন দিলাম আর বাতি যে ইসমাইল চা আছে আমদুয়ার পেঁয়াজ কত চলে টেস্টিং করলাম আর গ্রামে মুমিন কজন আছে কাকা কিনলে এখন এতটা বুঝিচ্ছ জিজ্ঞা পেঁয়াজ কত 2-3 কেজি লইতিস আচ্ছা মূলা কাকা 300 টাকা তাইলে হিয়ানের খবর ওরা আই এলায় জাহান নামের আয়াত লই যে আল্লাহ 188টা আয়াত নাজিল করছে এতটা চাইতে ওরা দিন তো সরকারি আইজের দাম বাড়াইছে না তুই বাড়াইছ কি দোয়ানদার তুই বাড়াইছ তুই কিনতে গেলি গা আয় হানিবাদ দিয়ে ইস্তার করি তুই কটিয়া কামাস ডেলি আর আয় কত হাজার টাকা কামাই হানিবাদ দিয়ে ইস্তার করি হুরান হানিবাদ দিয়ে দিয়েছি এখন ঠাঁসাই বত্তা বাড়ো আর তোমরা কিছু খাইতে চাইলে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল মিরিল আই লইয়া নিয়ম ড্রাইভার দিয়ে ঠাঁসাই খাওয়া বই আমি ওই বাপ দাদার আগের সুনত আদার যা বইলে আর সারে আর মাটির বাসন আছে এই বাসন দিয়ে 2 হালি খাই আর কই আল্লাহ দুর্ভিক্ষের সময় আর কত হানি খাই মারাইও রঙ্গ হরিচ্ছা 11 লাখ টাকা দিয়ে আগ্রা গলা বই আইস তুই ইংলিশ টয়লেট এতের গুয়ের দূর ইয়ান সাফ করতে লাগে 20 লিটার হানি কিতে একটা টিপ দেয় ঠাস করে আগ্রা গলা থেকে সে কানবি তো 11 লাখ টাকার আগ্রা গলা হরি থাকবো গু নাই খানা নাই তো গু আইব কত এই সেই জামানা কথাগুলা গল্পের মতো লাগতেছে কবিতে অজ্ঞা ভাইয়া ছিল বাংলাদেশে আমরা বুঝিনো তারে মনে করছি তার মুখ খারাপ বেয়াদব অসিব্য আসলে তার কথাটি ঠিক প্রত্যেকে জাফাই খাদ্য উৎপাদন কর বেগুন অটো কিনে কিনে কুতুবপুর অটো সব অটো তাজা পয়সা চায় টিয়ার উপরে আল্লাহর কাছে কত আগে হরি গেছে ব্রিক্সে টিয়া বানাইবার আড়াইল লাগছে না আঙ্গ 130 টিয়া জো বাইডেন হাড়ার কা 1 টিয়া ঘটনাটা কিটা এই রইব হাতে মানে 130 গুণ শান্তিকে নিয়ে এলেছি এই জন্য এখন বিশ্বের এক অংশ চাইতেছে ব্রিক্সের লেনদেন করিব এই ব্রিক্সে আমেরিকা এই ডলার দিয়ে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে এতে এটা মানত না মারি দিব পরমাণু যুদ্ধ খেলা শেষ পৃথিবী প্রত্যেকটা লোকের মাথার ভিতরে টিয়া চিন্তা লাভ কেন কার মালটা তা লাগবে শুধু মাল এই মাল থাকতো না মালের উপর আল্লাহর গজব ঠিক নেই উত্তরণের পথ নিজের কাছে যা আছে জাফাই ফর খাদ্য উৎপাদন কর দুগা কেলা গাছ লাগা একদিনের বগুলি দিওস একদিন খাইতে বাজারের চাপ কমে যাইব তারপরে 100 কেলা উৎপাদন করলে তোকে 1 মাসের বাইরের কেলা চাপ কমে যাইব কেলা খাইলে শরীর ঠিক হইব কেলা সাহায্যের কম তো যৌবনত্ব এরকম হইব আর সাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স ভাবি খুশি হয়ে যাবো ভাবি টিয়া নদিল হইতে অর্ধেক আডারিটা তোরে দিব দেশি ডিমা খাইবে তাল খাইবি এই বুড়িগারা তাল খাই বগরে সোজা রাখছে আহা বুড়িগা কুতুবপুর আপনি তুই আইলে রাত 8টা বাজে যখন কাজ দিত আহা বুড়ি কইতে আমরা ডাকাইত কো আছে হার্টবিট বাড়ি যেতে সরকারের কইছে তোর তাল গাছ লাগাই বেলা তাল গাছের ঠাডা নিয়ন্ত্রণ শুধু তাল গাছের ঠাডা নয় যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে তালের মধ্যে আঁশ কেন তোর যৌবনত্বটা এইভাবে দিয়ে দিব নারকেলেতে আঁশ দিছে এটা সিগন্যাল কি এটা চললে এটা শিবলেতে তেলের মাথাত লাগায় ঘটনা কি এটা সিগন্যাল দিছে এই নারকেলের যেখানে চুল আছে তোমরা নারকেলটাতে এই করো তারপরে কি করো তোমরা নির্যাস লও তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব প্রত্যেকটা খাদ্যে ফ্যাকেটে আল্লাহ আট করে দিছি আহা আল্লাহু আকবার আমি পরশু আনারোগ্য কাড়ি কান্দি দিছি ও রব
আনারের সোলকাটা কত সুন্দর, এক একটা দানার সাথে কারো সংযোগ নাই। যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে, তুমি তো জান্নাতের ডিজাইনার, আই লাভ ইউ তোমাকে। সুবহানাল্লাহ। দিনাজপুর তুলে সুহাড়া দিছে, কত সুন্দর লেসু সোলকাটা। কোন কোম্পানি হারবনি এত সুন্দর সোলকা লাগাইতে, বিনা হরফে লিখে দিছে কতক্ষণিটা হসের। আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেসুটার মধ্যে বিস্মাকি দিছ, তাম পৃথিবীর সকল রং একসাথ কর, এই লিচুর রঙের মতো এত সুন্দর রং তুই আনতে পারতি না। এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক সিলতা তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব, চেহারা সুন্দর হইব, ব্রেনিয়ান হইব। তাম পৃথিবীর ব্রেনের একটা খানা আছে, অ্যাভাকোটা, তারপরে কোকোনাট, অলনাট, এই যতগুলা খাদ্যের নাট লেখা, এগুলা ব্রেনের খাবার। এটা ব্রেনের মতো বৃত্তে চুললে ব্রেন, এই ব্রেনের খাবারটা আল্লাহ নোয়াখালীবাসীরই দিছে, নারকেল। ওর কথা কয় না, আমরা নোয়াখালীর সেরা, আলহামদুলিল্লাহ ক, আই লাভ ইউ ক। তাম পৃথিবীতে ইলিশ মাছ 100 ভাগ উৎপাদন হয়, এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ। আর সারা পৃথিবীর এই হাজার হাজার নদী থেকে, সাগর থেকে মাত্র 14 ভাগ ইলিশ। তো করে আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো? আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, আর কলা গাছ লাগামু, 10টা করে দেশি মুরগা, আর বই হেতিয়ে হাইলব, 10 গা আঁশ হিতিয়ে হাইলব। আমিন ক। আবার আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আই ভুল করছি না তোরা ভুল করছ? তোরা গরু চুরি করছ না? যাদবপুরের গরু 2টা 15 মিনিটে, রাত 2টা 15 মিনিটে কেন চুরি হয়? গৃহস্থ করতে আসে 2টা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু, তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরি হয়? দেশি গ্রামের সোরেরে আপ করছে, তুই শুধু সাবি আফসারি ভাই কতক্ষণে হতে মাহবুব ভাই, তুই এটা আরে কইবি তোর 500 টাকা। কুতুবপুর হিয়ানো পিকআপ খাড়া করে রেখছে, গরুগুন উড়াই রাস্তার নামাদি পিকআপ উড়াই দিছে, জাল হাসিল সিল চপ্পর মারি রেখছে। পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানো ধরে কি গরু কত এনচ স্যার আড়া কবি না এনাটা গুম মারা তো বাজার আসিল, আড়া কিনছে স্যার, শরীর অশান্তি আল্লাহ বড় হয়ে গেছে, লই যাইয়ে হাসিল দাও, হাসিল হাসিল দিতেছে। তো পুলিশে কেন ধরন? তুই গরু চোর। এই 5 মিনিটে কি রংপুর রাজশাহী তুমি লোক আছে? ওর কথা কয় না। চলবে মিছিল, কথা কয় চলবে মিছিল। হাত খোল, হাত দিকে দেয়া, রেডি না? তোর মাই দিয়ে মাই হাত খোল বুড়িয়া, রেডি? তুই গরু চোর, তুই গরু চোর, হাত দিকে দেয়া, আর দেয়া, তুই গরু চোর। গ্রামের মানুষে গরু চুরি না করলে গরুটা চুরি করে গে। তুই গরু চোরের নাই আর দুঃখ নাই, যার চুরি করছে তার লাই আর দুঃখ নাই। দুঃখটা হইলো এই গরিবের যে তুই 2,80,000 টাকার গাভীটা চুরি করা লাইছ। এই বেড়িটা হাতের বউগা 1টা বছর কত কষ্ট করছে, মাটা কাঁদতেছে গরুটার লাই, তা করে তুই হত জব করিয়ে লাইছ। তো কি এর মুসলমান? তোরে কে কইছে মুসলমান গ্রামে বসবাস করতি? তোর আল্লাহ দয় তুই যাদবপুর তো বার হয়ে যা। আমার মাদ্রাসার 2 জন স্টাফের গরু চুরি করিয়ে এলেছে। একজন লাইব্রেরিয়ান, কটা টাকা বেতন হয়? কান্দি দিয়েছি তার কান্দাটা দেখি। কাপসারি ওজন আর কিচ্ছু নেই। আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে, 2,80,000 টাকার গাভিটা। আমি 2টা পর্যন্ত হরা দিছি, 2টা 10 মিনিটে দিয়ে গরু নাই। ঠোকাইলাম আর নাই 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 নাই। চিল্লি এসব নামাজ রোজা করি করি সিটারিটি করো সারে কিন্তু কসে মহাজেরেরা আনসারেরা বাড়ি তুই গত তুই মক্কা তু মদিনা গেছে। আনসারে সাইড গাবো 2 দোয়ান কুতুবপুর, বউ 3 গা তালাক দিয়ে এলেছে, দোয়ান অর্ধেক দিয়ে এলেছে। কবাই তোড়া করো বউ ফতু হাইবা, আমি মহরানা দিছি, অর্ধেক অর্ধেক দিয়ে এলেছে। তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব, গরিব মানুষ গরু গাহালে, তুই তারা সহযোগিতা করবার কথা, আর তুই তার গরিবের গরুটা আর করে দিস। তুই রবের সামনে কেমনে দাঁড়াবি? আমি নেটে দেখি এগুলা। আর পুলিশ, কবিরাট থানা পুলিশ 35 জন লোক আস তোরা,
তারপরে লোক 5 লাখ, তো কজনের হরাদর দৌড়ি সরকারের আইন শৃঙ্খলা নিচে নামাল, সরকারে কিতা করব? তুইও তো সরকার, তুই তো সরকারের একটা অংশ। ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটাই তো ডেমোক্রেসি। হোয়াট ইজ ডেমোক্রেসি? আয় মানুষকে একটু ভালোবাস। রমজান উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা অকাতরে দান কর। দ্রব্যমূল্য বাড়াচ্ছা, ব্যবসায়ী বাইরা বাড়াইও না, দান করো, মহব্বত করো, যেটা যেভাবে খরচ সীমিত পরিমাণ লাভ করো, আল্লাহ আমাদেরকে বরকত দেখ। তো এখন এই মুমিনের বৈশিষ্ট্য 10 কারণে ইমান ভাঙে। অজু ভাঙার কারণ 7টি, ইমান ভাঙার কারণ 10টি। কয়টি? শুনছুনি এডি? আই কই আই মারি খাইতার ন, আরে মারিয়ে লইব। মুমিনের বৈশিষ্ট্য 18টি। কয়টি? হ্যাঁ। তারপরে কত রকমের কাফের, এই আমাদের সমাজে প্রচলিত কুফরি আছে 56টি। কয়টি? আর এরপর আসেন হুজুর মুনাফেক, এই মুনাফেকের আলামত 28টি। কয়টি? হ্যাঁ, এতদিন শুনছেন 3 গিয়া 4 গিয়া, এখন 28 গিয়া। এইডি একদিন শুনে দিও, আজ আর নয়। আল্লাহ আমাদের রমজান কবুল করুক। তো 2 ঘন্টার উপরে কাবজাব করছি তোর লগে, আল্লাহ কলিজাদেরকে কবুল করো।